ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। ওসমান হাদিকে তো সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে, তার প্রস্তুতির সবশেষ তথ্য জানাবেন। ইশিতা, প্রতিবেদনও দেখছিলাম বা আপনিও যেমনটি বলছিলেন, সব মিলে যদি বলতে হয় সর্বশেষ প্রস্তুতি বলতে আমরা অপেক্ষা করছিলাম হয়তোবা চিকিৎসক কিংবা কেউ এসে আমাদেরকে কোনো তথ্য জানাবে। তবে এখন হয়তো আমরা সেই তথ্যটি পাইনি, রাতে পেতে পারি। তবে যতটুকু জানতে পারি আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে দেশের বাইরে কিন্তু আসলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তবে বিকাল থেকে যদি বলি যে বিকাল থেকে কিন্তু আসলে মুহুর্মুহু অনেকেই রাজনৈতিক দলের নেতা বা জুলাই সহযোদ্ধা ছিল, তারা এসেছেন এবং বিশেষ করে শরীফ ওসমান হাদি তার যেই জায়গাতে গুলি লেগেছে সেই জায়গা থেকে আসলে তার ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও যে অবস্থাতে রয়েছে এখন, তাতে করে কিন্তু আসলে দেশবাসীর কাছে দোয়াও চাচ্ছেন সকলে। সব মিলিয়ে কিছুক্ষণ আগে নাগাদ আপনিও বললেন বা এসেছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব, তিনিও কিন্তু এমনটি বলে গিয়েছেন। এদিকে আজ কিন্তু সর্বদলীয় সমাবেশ হবে এবং সেখানেও কিন্তু অংশ নিচ্ছেন অনেকে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আসছেন বা এখানে এসে দেখে গিয়েছেন, সকলেরই একটি কথা যে আসলে বিশেষ করে সামনে যেহেতু ত্রয়োদশ জাতীয় নির্বাচন, তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তাকে সামনে রেখেই যারা নির্বাচনের প্রচারণা কিংবা যারা মাঠে রয়েছে তাদের নিরাপত্তা কতটুকু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারবে সে বিষয়েও কিন্তু প্রশ্ন রেখে যাচ্ছেন অনেকেই। তবে আমি যদি বলি এভারকেয়ার হাসপাতালের বিশেষ করে যেহেতু এখানে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনিও কিন্তু দীর্ঘদিন যাবৎ চিকিৎসার মধ্যে রয়েছে, প্রায় ২৪ দিন যাবৎ তিনি এখানে ভর্তি অবস্থায় রয়েছেন এবং এর পরবর্তীতে গেল ৪৮ ঘন্টাতে শরীফ ওসমান হাদি তিনিও কিন্তু এখানে এসেছেন উন্নত চিকিৎসার জন্য। তবে বিশেষ করে নিরাপত্তার কথা যদি বলি, হাসপাতালের সামনে বিজিবি থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব সকলে কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়াও বিশেষ করে আশপাশের যে এলাকাগুলো সেগুলো কিন্তু বিশেষ নিরাপত্তার মধ্যেই রাখা হয়েছে। সব মিলিয়ে যদি বলি শরীফ ওসমান হাদির অবস্থা এখনও অপরিবর্তিত, কিছুটা সংকটাপন্নও রয়েছে। যতটুকু আমরা শেষ তার দলের ইনকিলাব মঞ্চের তার নেতাকর্মীরা যেটি জানিয়েছিলেন গতকাল সন্ধ্যা নাগাদ, এবং এমনকি তার যে অবস্থা এখন চলছে, এতে করে তাকে যদি দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ দেশের বাইরে তাকে যেহেতু আজ নিয়ে যাওয়া হচ্ছে, তিনি আবারও হয়তো বা সুস্থ হয়ে ফিরে রাজনীতির মাঠে আবারও ফিরে আসতে পারবেন বলে অনেকেই প্রত্যাশা করছেন। ইশিতা, পরবর্তী কোনো তথ্য পেলে অবশ্যই আপনার মাধ্যমে সেটি আমি জানিয়ে দিব। হাসিব পান্থ, আপনাকে ধন্যবাদ।